ভূমি অফিসের দলিল লেখক, তার ঢাকাতে 10 তলা বাড়ি, সে পায় হলো প্রত্যেকদিন 60 টাকা। তো সাংবাদিক বলতেছে সে যদি এই বিল্ডিং হালাল টাকায় করত 10,000 বছর চাকরি করতে হইতো, কিন্তু এখন সে বিশাল বাড়ির মালিক। ওখানে 12 তলা না 10 তলা দেখালো মোহাম্মদপুরে, আরো কোথায় কোথায় ফ্ল্যাট আছে। সম্পদ বেশি যার, হিসাবও বেশি। হারাম আছে যেখানে, আরাম নাই। কথা কন না কেন? ঘরে গিয়ে খবর নেন, কোন হারাম খোরের ঘরে কোনো আরাম। কার কথা? ইন্নাল ফুজ্জার আলাফি জাহিম, সবগুলো বদকার জাহিমের ভিতরে থাকবে, জাহান্নামে থাকবে। ইন্নাল আবরার আলাফি নাঈম, সব ভালো মানুষেরা নেয়ামতের ভিতরে ডুবে থাকবে। যারা নেক কাজ করে, কি করে? নেক কাজ। এশার নামাজ যারা পড়েছে তারা নেককার, পিতামাতার খেদমত যারা করেছে নেককার, প্রতিবেশীর হক যারা দিয়েছে নেককার, বিবির সাথে ভালো ব্যবহার করেছে যারা, তারা কি? নেককার। বিবির কাছে গেলেই ইবাদত, ইবাদত করবেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত কি? রাসূল বললেন আদ-দুআউ হিয়াল ইবাদা, দোয়াটা ইবাদত, বিবির কাছে যাওয়াও ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন এটা কেমন কথা? বলছে তুমি যদি আরেক বেটার বউর কাছে যাও তাহলে কি হবে? বিবির কাছে যাওয়া ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শরীরের মধ্যে অনেকগুলো জোড়া। আজকের মেডিকেল সায়েন্স বলছে বাহিরে হলো 365টি জোড়া। কয়শো? ভিতরে কত জোড়া এখনো ঠিক করতে পারে নাই। কারণ ব্রেনের ভিতরে 2700 কোটি ভেইন, বুকের ভিতরে 2700 কোটি, 2500 কোটি ভেইন। প্রত্যেক ভেইনের ভিতরে আবার জোড়া আছে যেগুলো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব। সিটি স্ক্যান করলে কিছুটা আসে। এত বিশাল শরীর, এই সব শরীরের জোড়াগুলো, জোড়ার সদকা দিতে বলেছেন রাসূল। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জোড়ার সদকা দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললেই প্রতিটাতেই জোড়ার সদকা আদায় হয়ে যায়। এখন শরীরের এতগুলো জোড়ার সদকা কিভাবে আদায় করবেন? 24 ঘন্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেও জোড়া আদায় হবে? একটা সহজ বুদ্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন। যারা চাশতের সালাত পড়বে, চাশতের সালাত হলো 8টার পর থেকে, সূর্য যখন গরম হয় তার পর থেকে জোহর পর্যন্ত, এই সময়টা হলো চাশতের সময়। এই সময় রাসূল কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 8 রাকাত নামাজ পড়তেন। এই 4 রাকাত, 2 রাকাত, 8 রাকাত তৌফিক অনুযায়ী যারা পড়বে শরীরের সব জোড়ার হক তাদের আদায় হয়ে যাবে। পারবেন তো? কয়টা গেল? 2টা। 3 নাম্বার, সকাল সন্ধ্যায় বেশি করে তাসবিহ করবেন। সূরা আহজাবের 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যাকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, সকাল সন্ধ্যায় তোমরা বেশি করে আল্লাহর জিকির করো আর তাসবিহ করো। সকাল এবং সন্ধ্যায় সবচেয়ে বেশি জিকির করতে হবে কার? তবে জিকিরের ভিতরে যেন কোনো লাফালাফি না হয়। যারা জিকিরের ভিতরে শরীর দুলায় এরা শয়তান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা, একজন সাহাবী ভালো গাইতে পারতেন, ইসলামী সঙ্গীত ভালো গাইতেন। মা আয়েশার কাছে তাকে নিয়ে যাওয়া হলো। সাহাবায়ে কেরাম বললেন খুব ভালো গায়। পর্দার আড়াল থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকিয়ে আছেন। গাওয়ার সময় সে এরকম দুলতেছে। আমাদের দেশে এরকম দুলে কিনা? মা আয়েশা বললেন যাকা শয়তান, এটা শয়তান। যারা শরীরকে দোলায় নাচে এরা কি? কথা বলেন না কেন? শয়তান। মা সাফিয়ার যখন বিয়ে হলো, সাহাবায়ে কেরাম মদিনার আনসাররা দাওয়াত পেলেন, তিনারা যাচ্ছেন অলিমা খাওয়ার জন্য। তিনারা বলছেন মা সাফিয়া কি আমাদের মা হবে নাকি বান্দি হবে? কয়েকজন জ্ঞানী সাহাবী বললেন যদি তিনি সারা শরীর ঢেকে আসেন তিনি হবেন আমাদের মা, তিনি হবেন আমাদের কি? মা। আর যদি মুখ খোলা থাকে তিনি হবে বান্দি। তিনি হবে কি? বান্দি। তাহলে মুখ খোলা থাকে কার? কথা বলেন। বান্দির। তোমার নেককার বিবি কেমনে মুখ খোলা নিয়ে বাইরে বের হয়? অসংখ্য বর্ণনা, ইফকের বর্ণনা আরো সুন্দর করে দিয়েছেন বুখারীতে। ইফকের বর্ণনা, মা আয়েশার হার হারিয়ে গেছে, সেখানেও তিনি সাফওয়ানকে দেখে সাথে সাথে নিজেকে ঢেকে ফেলেছেন।
তো সাফওয়ান চিনলো কেমনে? মা এসে সেটা পরিষ্কার করে দিয়েছেন যে সাফওয়ান আমার বিয়ের আগে মক্কায় আমাকে দেখেছিল, এই জন্য সে আমাকে দেখে চিনে ফেলেছে। যখনই সে ইন্না লিল্লাহ পড়লো, আমি আমার চেহারা শরীরকে ঢেকে ফেলেছি। এবং তিনি যখন উঠে তিনি উঠতেন, কেউ টের পেত না, এত হালকা ছিলেন। উঠে চারিদিক দিয়ে কাপড় পেঁচানো ছিল, থাকতো যে আগে আমাদের দেশে যেরকম পর্দা থাকতো, রিক্সা উঠলে, গরু গাড়িতে উঠলে চারিদিক দিয়ে কাপড় পেঁচানো থাকতো, ঠিক না? ঠিক। আরে পোলাপান তোমরা জানো কি, এরা মুরব্বী না কই? আগে যখন আমরা উঠতাম রিক্সাতে, গাড়িতে, কি করতাম? কাপড় পেঁচাতাম। এটা ছিল আসল পর্দা। আল্লাহ সেই পর্দায় ফিরে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমার ভাইয়েরা, একজন মুমিন নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজি হবে, 5 বার আল্লাহ নামাজের কথা কোরআনে বলেছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এটা তাদের জন্য কঠিন যাদের ঈমান নাই। যাদের কি ঈমান নাই, আল্লাহর ভয় নাই যাদের হৃদয়ে। ইল্লা আলাল খাশিন, আল্লাহর ভয় ছাড়া নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনেরা, তোমরা আমার কাছে নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চাও, ওই সাহায্যকারীর সাথে থাকেন কে? ফিলিস্তিনের ছেলে মেয়েদের জন্য শুধু দোয়াই হয়। আমার রাসূল বলেছেন, ঈমান থাকবে ফিলিস্তিনে। অ্যাম্বুলেন্স থেকে একটা ছোট্ট শিশু নেমেছে, সারা শরীরে তার বোমার আঘাত, নামাজ সাথে সাথে সেজদায় পড়েছে ছেলে। নামাজ সাথে সাথে সেজদায় গিয়ে ছেলে আল্লাহর প্রশংসা করছে। লোকেরা বলছে, তুমি সেজদা দিলা কেন? সে বলছে, আমার সাথে বহু শিশু বিদায় হয়ে গেছে, আমাকে আল্লাহ জিগিয়ে রেখেছেন যাতে আল্লাহ সেজদা দিতে পারি। রাসূল বলছেন, 2 কারণে মানুষের সৃষ্টি, এক হলো নামাজ আর এক হলো যাকাত। আমরা এই 2টা কখনো ছাড়বো না। রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফি সলাতিহিম খাশিউন। 4 নাম্বার বললেন, আলা সলাতিহিম ইউহাফিজুন, নামাজকে হেফাজত করবে। ফি সলাতিহিম দাইমুন, নামাজের ভিতরে অটল থাকবে। আর যারা নামাজ ঠিকমতো পড়বে না, তাদের জন্য ওয়াইল, দোজক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই নামাজের জন্য ওয়াইল, দোজক। যে ফজর পড়লো, জোহর পড়লো না, জোহর পড়লো, আসর পড়লো না। আমাদের দেশের অধিকাংশ মানুষ ফজর, আসর, জোহর কিছুই নাই, শুধু জুমার দিন যায়, ঠিক না বেঠিক? শুধু জুমার দিন যায় তো তোমার নামাজ কবুল হবে না, বরং তুমি মায়ের খাবা আল্লাহর কাছে গিয়া, ঠিক না বেঠিক? এখন জুমার দিন গিয়ে যদি সে বাকি পুরা সপ্তাহে নামাজ রেগুলার করে, তাহলে সেটা কবুল করবেন কে? 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনিল লাগবে মুরিদুন, বাজে কথা, বাজে কাজ, বাজে কথা, বাজে কাজ থেকে বিরত থাকা। এখন লাগবে ভরে গেছে দেশ, এত বাজে বাজে গান মুসলমান ছেলেরা শুনে, যেটা মুখে আনতে আমাদের বমি আসে। এরকম গানের ভাষা আমাদের দেশে আছে। এগুলো হেডফোন কানে দিয়ে ছেলেরা শুনে। শুনো ছেলেরা, যারা আপনারা কানে হেডফোন দিয়ে আজে বাজে জিনিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা রাতের বেলায় গান শুনে ঘুমায়, এদের জানাজা দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা গান এবং নাটক দেখে জীবন পাত করে, যে কোনো সময় এদের চেহারা শূকরের চেহারা হয়ে যেতে পারে, যে কোনো সময় এদের চেহারা কুত্তার চেহারা হয়ে যেতে পারে। খবরদার, খাসফুন ফিল মাগরিব, খাসফুন ওয়া কাসফুন। রাসূল বলেছেন যে কিয়ামতের আগে চেহারা বিকৃত হয়ে যাবে, কিয়ামতের আগে ভূমিকম্প হবে, কিয়ামতের আগে পূর্ব পশ্চিমে 2টি মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে। যে কোনো সময় সেটা হতে পারে। এখন খুব শেষ সময় আমরা বসে আছি, এই সময় যে কোনো সময় ইমাম মেহেদীর আবির্ভাব হতে পারে, ঠিক না ঠিক? যে কোনো সময় আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যেতে পারে। সূরা দুখানের 10 নম্বর আয়াত, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামা বিদুখানিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অপেক্ষা করো, যে কোনো সময় আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন সকল মানুষ একযোগে বলবে, অকশিফান্নাল আযাব,
আমাদের থেকে আযাব দূর করে নেন, আমরা সবাই মুমিন হয়ে গেলাম। তখন আর সুযোগ গ্রহণ করা হবে না। এই জন্য এখনই মুমিন হয়ে যেতে হবে। মুমিনের প্রথম নমুনা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। দ্বিতীয় নমুনা হলো লিযাকাতে ফাইলুন, তারা যাকাত দিবে। আমি বলেছি 5, প্রথম 5, তারপরে 10, তারপরে 20, তারপরে 25, তারপরে কষ্ট হচ্ছে আপনাদের? কতক্ষণ চালাবেন মাওলানা? হ্যাঁ, আরে বাবা, কিছু 12:30 পর্যন্ত করতেছে। হ্যাঁ, যে সময় আনছেন এটাই তো সুন্নাহ বিরোধী সময়। কোথায় বসে আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আসার পরে কোনো কথাই বলেন না। রাত 10টা আনলেন কেন? পাইছেন কোথায়? হ্যাঁ, কোথায় পেয়েছেন সুন্নাহ বিরোধী এসব কাজ? আসার পরেই তো রাসূল কথা বলেন নাই। আপনাদের এই ভাইয়ারা কি উঠছে কি পেশাব পায়খানার জন্য নাকি? এত ডায়াবেটিসের রোগী আছে নাকি? ধৈরা ধৈরা বসায়া দেন এগুলো। অভদ্র। কোরআন পড়ছি আর হাঁটছ। ভয় করো আল্লাহকে মূর্খ। খেল তামাশা নিয়ে বসি নাই, কারো বাপ দাদার কিচ্ছা কাহিনী নিয়ে বসি নাই এখানে। আমি হাদিস পড়ছি, কোরআন পড়ছি, তুমি হাঁটছো বেয়াদবের মতো। মাহফিলে বলি না আমি কাউকে বসতে, কারণ এমনি তো জায়গা নাই, বসবে কোথায়? আরেকজনের যেন ডিস্টার্ব না হয়। যাকাত দিবেন তো? দেখেন, কোরআন যদি মানতো আমাদের দেশে কোনো গরিব থাকতো না। 5 হলো যে সমস্ত খনিজ পদার্থ যে এলাকায় পাওয়া যাবে, ওই খনি থেকে 5টা অংশ ওই এলাকার লোকদেরকে দিতে হবে। এটা হলো ইসলামী শরিয়া। এখন আমাদের দেশে যেখানে যেখানে যাকাত, গ্যাসের খনি পাওয়া গেছে, সেখানে যাকাত দিছে? খবর নেই। সেখানে যাকাত দেয় নাই। এমনকি ওই এলাকার লোকদের বাড়িতে গ্যাসও নাই। তাদের থেকে নিয়ে সারা দেশে গ্যাস বিলি করে, কিন্তু তাদের কাছে গ্যাস নেই। সৌদি আরবে এখনো সেই কৃতজ্ঞতা আছে। সৌদি আরবে যেখানে গ্যাসের খনি পাওয়া যায়, ওখানে লোকদেরকে তারা শতকরা 5 হারে যাকাতের পয়সা দেয়। সবগুলো এমনি পয়সালা হয়ে গেছে। 2 নম্বর, 10, যদি আপনার ক্ষেতের ফসল আল্লাহর বৃষ্টি দিয়ে হয়, আপনি কোনো সেচের ব্যবস্থা করেন নাই, কোনো আপনি সারের ব্যবস্থা করেন নাই, তাহলে 10 মনে 1 মন কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। আল্লাহকে দিতে, আল্লাহ আসমানে বয়ে রয়েছে, হেনে গিয়ে দিয়ে আসবেন। আরে ভাই, গরিবের দিবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল গারিমিন। এই যে সূরা তওবা 10-60 নম্বর আয়াত পড়ে নেবেন। 8টা খাত, সেখানে কয়টা? খাতের বাহিরে পয়সা দিতে থাকে সমানে, আর মনে করে বিরাট সওয়াবের কাজ করছি। কোথাকার কোন পীর সাহেব হয়েছেন, উনি বিশাল ওলিয়ে আলকা, নামাজ নাই, রোজা নাই, এরকম শয়তানগুলোও পীর হয়। আজকে দেখলাম ইউটিউবের ভিতরে এইগুলোতে দেখা যায়, এক বেডার কাছে এসে শুধু বেডিটা তার পায়ে চুমা খাচ্ছে। মানুষের আকল কোথায় গিয়েছে? প্রশাসনকে বলবো, ইউটিউব দেখে এ সমস্ত শয়তানদেরকে পিটায় জেলখানায় ঢুকাও। এদের কারণে বহু মানুষের ঈমান নষ্ট হচ্ছে, ঠিক কিনা? 10 দিবেন কাকে? গরিবকে। ইয়াউমা হাসাদিহি, ঘরে নিয়ে না, যখন খেতে কাটবেন। এটা কার হুকুম? ইয়াউমা হাসাদিহি হয়নি গনে কাটের, যখন খেতে কাটবেন তখনই এই ওসর আদায় করে দিবেন। আর যদি আল্লাহর বৃষ্টি হয়, বৃষ্টিতে যদি না হয়, আপনি সেচ দিয়েছেন, সার দিয়েছেন, 20 মনে 1 মন কাকে দিবেন? কাকে? গরিবকে দিবেন। এবার 25 ছাগল যদি 100 হয়, 30টা যদি ছাগল হয়, কয়টা? 30টা যদি ছাগল হয়, আল্লাহর খেতে আল্লাহর দেয়া জিনিসপত্র তারা খায়, আপনি কোনো খাওয়া কিনেন না, কিছুই কিনেন না, তাহলে আপনার এই 30টা ছাগল থেকে একটা ছাগল গরিবকে দিবেন। কাকে দিবেন? গরিবকে। 30টা না, 25টা থেকে একটা গরিবকে দিবেন। আর যদি গরু 30টা হয়, ওঁট 30টা হয়, তাহলে এই যদি সরকারি অর্থাৎ আল্লাহর শেষ থেকে তারা খায়, আল্লাহ যে ঘাস রেখেছেন এগুলো থেকে খায়। এটা একটা চমৎকার ঘটনা আছে সেদিন ওমর ফারুকের সময়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাজার মনিটরিং করতেন। এখন আমাদের দেশে মনিটরিং যতই করে, সিন্ডিকেটের কারণে আজকে লবণের দাম বেশি, কালকে পেঁয়াজ বেশি, পশু আলু বেশি, ঠিক না? ঠিক। এই সমস্ত সিন্ডিকেটের জানোয়ারদেরকে ধরে জেলখানায় দাও, এদের হাত পা কেটে দাও, মানুষের যা ক্ষতি করে এরা, ঠিক না? ঠিক। পেঁয়াজ রেখে দিয়েছে কোল্ড স্টোরে,
এখন পেঁয়াজ মা হয়ে গেছে। পেঁয়াজ এত পরিমাণে রাখছে, এই ফেসবুকে সব চলে আসে, মা হইছে মা, বুঝুন তো? পেঁয়াজ সবগুলোর গাছ উঠে গেছে, কয় লাভের লাগিয়া পেঁয়াজ রাখছে, সব শিশু পেঁয়াজ এখন মা হয়ে গেছে। কার হক মেরেছিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা কোথাও সম্পদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে, এরা সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিলেও যেই ক্ষতি মানুষের করেছে সেই ক্ষতি পোষাবে না। আর ফরমালিন তো আছেই। তাজা মাছ খান, কয় পাঙ্গাস মাছ গরিবের খাওয়ার। আরে গরিবেরই তো হাট ভালো থাকে, তোরা পয়সালার তো হাট নষ্ট হয়ে গেছে দামি দামি জিনিসকে। তাজা মাছ খান, শরীর ভালো থাকবে। তাজা যে কোনো তাজা মাছ, আপনাদের এখানে কত জলধার আছে, এগুলো থেকে তাজা মাছ খান। এই যাকাত আমরা উসুল করতে হবে, যদি না করি সুজাউন আকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যাকাত দেয় না তাদের এই যাকাতগুলো বিষধর সাপ হয়ে তার দুই গাল কামড়াবে আর বলবে, আনা কানজুকা না মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত মাল, যেটা থেকে তুমি যাকাত আদায় করো নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যারা সুদ খায় তারা মুমিন না। কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারা, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হতে চাও, যার কাছে সুদের যা আছে সব ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি না ছাড়ো, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও, যুদ্ধ করবেন। আল্লাহর সাথে যুদ্ধ করতে রাজি আছেন তো? একটু কিছুদিন আগে কি পাঠাইছিলেন? করোনা। করোনা সবচেয়ে বেশি মারা গেছে যারা মুসলমানদেরকে মারছে বেশি। ওই দেশে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যারা আমার ইরাককে ধ্বংস করেছে, আমার অসংখ্য মুসলমানকে হত্যা করেছে। ওই শালাদেরকে সবচেয়ে বেশি আল্লাহ করোনা দিয়া মেরেছে। হিসাব মিলিয়ে নেবেন। এখন যে কোনো একটা আসমানি গজব ঘুরছে, এই গজবে যারা মুসলমানদের গায়ে হাত তুলেছে বিদায় হয়ে যাবে। বিজ্ঞান বলছে, এই ডাক্তাররা বলছে, এটার চেয়ে মারাত্মক একটা ঘুরতেছে এখন। মুসলমানদেরকে হেফাজত করেছেন কে? আমাদের সরকার খুব বুদ্ধিমান, চালাক। করোনা যখন বাড়ছে, প্রধানমন্ত্রী বলল যে হেফজখানা খুলে দাও, মরলে হাফিজগুলো মইরা যাবে। এখানে দুইটা কারণ ছিল, একটা হলো কোরআনের মুজিজা পরীক্ষা করা, আরেকটা হলো আমাদের কোরআন যে মানুষকে শাফা দিতে পারে এটা ঠিক মতো মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করা। হেফজখানা খুলে দেওয়া হলো। রাত ৩টার সময় উঠে ছোট্ট ছোট্ট কোমলমতি ফুলের মতো শিশুগুলো পড়া শুরু করে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে 11টা ছেলে শুনে দেখাচ্ছে, ভূমি অফিসের দলিল লেখক, তার ঢাকাতে 10 তলা বাড়ি, সে পায় হলো প্রত্যেকদিন 60 টাকা। তো সাংবাদিক বলতেছে, সে যদি এই বিল্ডিং হালাল টাকায় করত 10,000 বছর চাকরি করতে হইতো। কিন্তু এখন সে বিশাল বাড়ির মালিক। ওখানে 12 তলা না 10 তলা দেখালো মোহাম্মদপুরে, আরো কোথায় কোথায় ফ্ল্যাট আছে। সম্পদ বেশি যার, হিসাবও বেশি। হারাম আছে যেখানে, আরাম নাই। কথা কন না কেন? ঘরে গিয়ে খবর নেন, কোনো হারাম খোরের ঘরে কোনো আরাম। কার কথা? ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। সবগুলো বদকার জাহিমের ভিতরে থাকবে, জাহান্নামে থাকবে। ইন্নাল আবরার লাফি নাঈম। সব ভালো মানুষেরা নেয়ামতের ভিতরে ডুবে থাকবে, যারা নেক কাজ করে। কি করে? নেক কাজ। এশার নামাজ যারা পড়েছে তারা নেককার, পিতামাতার খেদমত যারা করেছে নেককার, প্রতিবেশীর হক যারা দিয়েছে নেককার, বিবির সাথে ভালো ব্যবহার করেছে যারা, তারা কি? নেককার। বিবির কাছে গেলেই ইবাদত। ইবাদত করবেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত কি? রাসূল বললেন, আদ-দুআউ হিয়াল ইবাদা। দোয়াটা ইবাদত, বিবির কাছে যাওয়াও ইবাদত। সাহাবায়ে কেরাম বললেন, এটা কেমন কথা? বলছে, তুমি যদি আরেক বেটার বউর কাছে যাও তাহলে কি হবে? বিবির কাছে যাওয়া ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
শরীরের মধ্যে অনেকগুলো জোড়া। আজকের মেডিকেল সায়েন্স বলছে বাহিরে হলো 365টি জোড়া। কয়শো? ভিতরে কত জোড়া এখনো ঠিক করতে পারে নাই। কারণ ব্রেনের ভিতরে 2700 কোটি ভেইন, বুকের ভিতরে 2700 কোটি 2500 কোটি ভেইন। প্রত্যেক ভেইনের ভিতরে আবার জোড়া আছে যেগুলো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব। সিটি স্ক্যান করলে কিছুটা আসে। এত বিশাল শরীর, এই সব শরীরের জোড়াগুলো, জোড়ার সদকা দিতে বলেছেন রাসূল। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে জোড়ার সদকা দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললেই প্রতিটাতেই জোড়ার সদকা আদায় হয়ে যায়। এখন শরীরের এতগুলো জোড়ার সদকা কিভাবে আদায় করবেন? 24 ঘন্টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেও জোড়া আদায় হবে? একটা সহজ বুদ্ধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন। যারা চাশতের সালাত পড়বে, চাশতের সালাত হলো 8টার পর থেকে, সূর্য যখন গরম হয় তার পর থেকে জোহর পর্যন্ত, এই সময়টা হলো চাশতের সময়। এই সময় রাসূল কখনো 2 রাকাত, কখনো 4 রাকাত, কখনো 8 রাকাত নামাজ পড়তেন। এই 4 রাকাত, 2 রাকাত, 8 রাকাত তৌফিক অনুযায়ী যারা পড়বে শরীরের সব জোড়ার হক তাদের আদায় হয়ে যাবে। পারবেন তো? কয়টা গেল? 2টা। 3 নাম্বার, সকাল সন্ধ্যায় বেশি করে তাসবিহ করবেন। সূরা আহজাবের 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যাকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে মুমিনেরা, সকাল সন্ধ্যায় তোমরা বেশি করে আল্লাহর জিকির করো আর তাসবিহ করো। সকাল এবং সন্ধ্যায় সবচেয়ে বেশি জিকির করতে হবে কার? তবে জিকিরের ভিতরে যেন কোনো লাফালাফি না হয়। যারা জিকিরের ভিতরে শরীর দুলায় এরা শয়তান। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা, একজন সাহাবী ভালো গাইতে পারতেন, ইসলামী সঙ্গীত ভালো গাইতেন। মা আয়েশার কাছে তাকে নিয়ে যাওয়া হলো। সাহাবায়ে কেরাম বললেন খুব ভালো গায়। পর্দার আড়াল থেকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাকিয়ে আছেন। গাওয়ার সময় সে এরকম দুলতেছে, আমাদের দেশে এরকম দুলে কিনা? মা আয়েশা বললেন, জাকা শয়তান, এটা শয়তান। যারা শরীরকে দোলায় নাচে এরা কি? কথা বলেন না কেন? শয়তান। মা সাফিয়ার যখন বিয়ে হলো, সাহাবায়ে কেরাম মদিনার আনসাররা দাওয়াত পেলেন, তিনারা যাচ্ছেন অলিমা খাওয়ার জন্য। তিনারা বলছেন, মা সাফিয়া কি আমাদের মা হবে নাকি বান্দি হবে? কয়েকজন জ্ঞানী সাহাবী বললেন, যদি তিনি সারা শরীর ঢেকে আসেন তিনি হবেন আমাদের মা, তিনি হবেন আমাদের কি? মা। আর যদি মুখ খোলা থাকে তিনি হবে বান্দি। তিনি হবে কি? বান্দি। তাহলে মুখ খোলা থাকে কার? কথা বলেন। বান্দির। তোমার নেককার বিবি কেমনে মুখ খোলা নিয়ে বাইরে বের হয়? অসংখ্য বর্ণনা, ইফকের বর্ণনা আরো সুন্দর করে দিয়েছেন বুখারীতে। ইফকের বর্ণনা, মা আয়েশার হার হারিয়ে গেছে, সেখানেও তিনি সাফওয়ানকে দেখে সাথে সাথে নিজেকে ঢেকে ফেলেছেন। তো সাফওয়ান চিনলো কেমনে? মা আয়েশা সেটা পরিষ্কার করে দিয়েছেন যে সাফওয়ান আমার বিয়ের আগে মক্কায় আমাকে দেখেছিল, এই জন্য সে আমাকে দেখে চিনে ফেলেছে। যখনই সে ইন্নালিল্লাহ পড়লো, আমি আমার চেহারা শরীরকে ঢেকে ফেলেছি। এবং তিনি যখন উট হারানো, উঠে তিনি উঠতেন, কেউ টের পেত না, এত হালকা ছিলেন। উঠে চারিদিক দিয়ে কাপড় পেঁচানো ছিল, থাকতো। যে আগে আমাদের দেশে যেরকম পর্দা থাকতো, রিক্সা উঠলে, গরু গাড়িতে উঠলে চারিদিক দিয়ে কাপড় পেঁচানো থাকতো, ঠিক না? ঠিক। আরে পোলাপান তোমরা জানো কি, এরা মুরব্বী না কই? আগে যখন আমরা উঠতাম রিক্সাতে, গাড়িতে, কি করতাম? কাপড় পেঁচাতাম। এটা ছিল আসল পর্দা। আল্লাহ সেই পর্দায় ফিরে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমার ভাইয়েরা, একজন মুমিন নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজি হবে। 5 বার আল্লাহ নামাজের কথা কোরআনে বলেছেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এটা তাদের জন্য কঠিন যাদের ঈমান নাই। যাদের কি ঈমান নাই, আল্লাহর ভয় নাই যাদের হৃদয়ে। ইল্লা আলাল খাশিন, আল্লাহর ভয় ছাড়া নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বাকারাতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনেরা, তোমরা আমার কাছে নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চাও, ওই সাহায্যকারীর সাথে থাকেন কে?
ফিলিস্তিনের ছেলে মেয়েদের জন্য শুধু দোয়াই হয়। আমার রাসূল বলেছেন ঈমান থাকবে ফিলিস্তিনে। অ্যাম্বুলেন্স থেকে একটা ছোট্ট শিশু নেমেছে, সারা শরীরে তার বোমার আঘাত, নামাজ সাথে সাথে সেজদায় পড়েছে ছেলে, নামাজ সাথে সাথে সেজদায় গিয়ে ছেলে আল্লাহর প্রশংসা করছে। লোকেরা বলছে তুমি সেজদা দিলা কেন? সে বলছে আমার সাথে বহু শিশু বিদায় হয়ে গেছে, আমাকে আল্লাহ জিগিয়ে রেখেছেন যাতে আল্লাহ সেজদা দিতে পারি। রাসূল বলছেন দুই কারণে মানুষের সৃষ্টি, এক হলো নামাজ আর এক হলো যাকাত। আমরা এই দুইটা কখনো ছাড়বো না, রাজি আছি তো? আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফি সলাতিহিম খাশিউন। 4 নাম্বার বললেন আলা সলাতিহিম ইউহাফিজুন, নামাজকে হেফাজত করবে। ফি সলাতিহিম দাইমুন, নামাজের ভিতরে অটল থাকবে। আর যারা নামাজ ঠিকমতো পড়বে না তাদের জন্য ওয়াইল দুজক। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই নামাজের জন্য ওয়াইল দুজক, যে ফজর পড়লো জোহর পড়লো না, জোহর পড়লো আসর পড়লো না। আমাদের দেশের অধিকাংশ মানুষ ফজর আসর জোহর কিছুই নাই, শুধু জুমার দিন যায়। ঠিক না বেঠিক? শুধু জুমার দিন যায় তো তোমার নামাজ কবুল হবে না, বরং তুমি মায়ের খাবা আল্লাহর কাছে গিয়া। ঠিক না বেঠিক? এখন জুমার দিন গিয়ে যদি সে বাকি পুরা সপ্তাহে নামাজ রেগুলার করে তাহলে সেটা কবুল করবেন কে? 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনিল লাগবে মুরিদুন, বাজে কথা বাজে কাজ, বাজে কথা বাজে কাজ থেকে বিরত থাকা। এখন লাগবে ভরে গেছে দেশ, এত বাজে বাজে গান মুসলমান ছেলেরা শুনে যেটা মুখে আনতে আমাদের বমি আসে, বমি আসে। এরকম গানের ভাষা আমাদের দেশে আছে, এগুলো হেডফোন কানে দিয়ে ছেলেরা শুনে। শুনো ছেলেরা, যারা আপনারা কানে হেডফোন দিয়ে আজে বাজে জিনিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা রাতের বেলায় গান শুনে ঘুমায় এদের জানাজা দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা গান এবং নাটক দেখে জীবন পাত করে যে কোনো সময় এদের চেহারা শূকরের চেহারা হয়ে যেতে পারে, যে কোনো সময় এদের চেহারা কুত্তার চেহারা হয়ে যেতে পারে। খবরদার, খাসফুন ফিল মাগরিব খাসফুন ওয়া কাসফুন। রাসূল বলেছেন যে কিয়ামতের আগে চেহারা বিকৃত হয়ে যাবে, কিয়ামতের আগে ভূমিকম্প হবে, কিয়ামতের আগে পূর্ব পশ্চিমে 2টি মহাদেশ সাগরের তলে তলিয়ে যাবে। যে কোনো সময় সেটা হতে পারে। এখন খুব শেষ সময় আমরা বসে আছি, এই সময় যে কোনো সময় ইমাম মেহেদীর আবির্ভাব হতে পারে। ঠিক না ঠিক? যে কোনো সময় আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে যেতে পারে। সূরা দুখানের 10 নম্বর আয়াত, ফারতাকিব ইয়াওমা তা'তিস সামা বিদুখানিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অপেক্ষা করো, যে কোনো সময় আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন সকল মানুষ একযোগে বলবে অকশিফান্নাল আযাব, আমাদের থেকে আযাব দূর করে নেন, আমরা সবাই মুমিন হয়ে গেলাম। তখন আর সুযোগ গ্রহণ করা হবে না। এই জন্য এখনই মুমিন হয়ে যেতে হবে। মুমিনের প্রথম নমুনা হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। দ্বিতীয় নমুনা হলো লিজাকাতে ফাইলুন, তারা যাকাত দিবে। আমি বলেছি 5, প্রথম 5, তারপরে 10, তারপরে 20, তারপরে 25, তারপরে। কষ্ট হচ্ছে আপনাদের? কতক্ষণ চালাবেন মানো না? হ্যাঁ, আরে বাবা, কিছু 12:30 পর্যন্ত করতেছে। হ্যাঁ, যে সময় আনছেন এটাই তো সুন্নাহ বিরোধী সময়। কোথায় বসে আছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আসার পরে কোনো কথাই বলেন না। রাত 10টা আনলেন কেন? পাইছেন কোথায়? হ্যাঁ, কোথায় পেয়েছেন সুন্নাহ বিরোধী এসব কাজ? আসার পরেই তো রাসূল কথা বলেন নাই। আপনাদের এই ভাইয়ারা কি উঠছে কি পেশাব পায়খানার জন্য নাকি? এত ডায়াবেটিসের রোগী আছে নাকি? ধৈরা ধৈরা বসায়া দেন এগুলো। অভদ্র। কোরআন পড়ছি আর হাঁটছ। ভয় করো আল্লাহকে মূর্খ। খেল তামাশা নিয়ে বসি নাই, কারো বাপ দাদার কিচ্ছা কাহিনী নিয়ে বসি নাই এখানে। আমি হাদিস পড়ছি, কোরআন পড়ছি, তুমি হাঁটছো বেয়াদবের মতো। মাহফিলে বলি না আমি কাউকে বসতে, কারণ এমনি তো জায়গা নাই, বসবে কোথায়? আরেকজনের যেন ডিস্টার্ব না হয়। যাকাত দিবেন তো? দেখেন, কোরআন যদি মানতো আমাদের দেশে কোনো গরিব থাকতো না।
5 হলো যে সমস্ত খনিজ পদার্থ যে এলাকায় পাওয়া যাবে ওই খনি থেকে 5টা অংশ ওই এলাকার লোকদেরকে দিতে হবে। এটা হলো ইসলামী শরিয়া। এখন আমাদের দেশে যেখানে যেখানে যাকাত, গ্যাসের খনি পাওয়া গেছে সেখানে যাকাত দিছে? খবর নেই, সেখানে যাকাত দেয় নাই। এমনকি ওই এলাকার লোকদের বাড়িতে গ্যাসও নাই, তাদের থেকে নিয়ে সারা দেশে গ্যাস বিলি করে, কিন্তু তাদের কাছে গ্যাস নেই। সৌদি আরবে এখনো সেই কৃতজ্ঞতা আছে। সৌদি আরবে যেখানে গ্যাসের খনি পাওয়া যায় ওখানে লোকদেরকে তারা শতকরা 5 হারে যাকাতের পয়সা দেয়, সবগুলো এমনি পয়সালা হয়ে গেছে। 2 নম্বর, 10 যদি আপনার ক্ষেতের ফসল আল্লাহর বৃষ্টি দিয়ে হয়, আপনি কোনো সেচের ব্যবস্থা করেন নাই, কোনো আপনি সারের ব্যবস্থা করেন নাই, তাহলে 10 মনে 1 মন কাকে দিতে হবে? আল্লাহকে দিতে হবে। আল্লাহকে দিতে, আল্লাহ আসমানে বয়ে রয়েছে, হেনে গিয়ে দিয়ে আসবেন। আরে ভাই গরিবেরে দিবেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল গারিমিন। এই যে সূরা তওবা 60 নম্বর আয়াত পড়ে নেবেন। 8টা খাত, সেখানে কয়টা? খাতের বাহিরে পয়সা দিতে থাকে সমানে, আর মনে করে বিরাট সওয়াবের কাজ করছি। কোথাকার কোন পীর সাহেব হয়েছেন, উনি বিশাল ওলি আলকা, নামাজ নাই রোজা নাই, এরকম শয়তানগুলোও পীর হয়। আজকে দেখলাম ইউটিউবের ভিতরে এইগুলোতে দেখা যায় এক বেডার কাছে এসে শুধু বেডিরা তার পায়ে চুমা খাচ্ছে। মানুষের আকল কোথায় গিয়েছে? প্রশাসনকে বলবো ইউটিউব দেখে এ সমস্ত শয়তানদেরকে পিটায় জেলখানায় ঢুকাও। এদের কারণে বহু মানুষের ঈমান নষ্ট হচ্ছে, ঠিক কিনা? 10 দিবেন কাকে? গরিবকে। ইয়াউমা হাসাদিহি, ঘরে নিয়ে না, যখন খেতে কাটবেন। এটা কার হুকুম? ইয়াউমা হাসাদিহি হয়নি গনে কাটেন, যখন খেতে কাটবেন তখনই এই ওসর আদায় করে দিবেন। আর যদি আল্লাহর বৃষ্টি হয়, বৃষ্টিতে যদি না হয়, আপনি সেচ দিয়েছেন, সার দিয়েছেন, 20 মনে 1 মন কাকে দিবেন? কাকে? গরিবকে দিবেন। এবার 25 ছাগল যদি 100 হয়, 30টা যদি ছাগল হয়, কয়টা? 30টা যদি ছাগল হয়, আল্লাহর খেতে আল্লাহর দেয়া জিনিসপত্র তারা খায়, আপনি কোনো খাওয়া কিনেন না, কিছুই কিনেন না, তাহলে আপনার এই 30টা ছাগল থেকে একটা ছাগল গরিবকে দিবেন। কাকে দিবেন? গরিবকে। 30টা না, 25টা থেকে একটা গরিবকে দিবেন। আর যদি গরু 30টা হয়, ওট 30টা হয়, তাহলে এই যদি সরকারি অর্থাৎ আল্লাহর শেষ থেকে তারা খায়, আল্লাহ যে ঘাস রেখেছেন এগুলো থেকে খায়। এটা একটা চমৎকার ঘটনা আছে সেদিন ওমর ফারুকের সময়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বাজার মনিটরিং করতেন। এখন আমাদের দেশে মনিটরিং যতই করে, সিন্ডিকেটের কারণে আজকে লবণের দাম বেশি, কালকে পেঁয়াজ বেশি, পশু আলু বেশি, ঠিক না? ঠিক। এই সমস্ত সিন্ডিকেটের জানোয়ারদেরকে ধরে জেলখানায় দাও, এদের হাত পা কেটে দাও, মানুষের যা ক্ষতি করে এরা, ঠিক না? ঠিক। পেঁয়াজ রেখে দিয়েছে কোল্ড স্টোরে, এখন পেঁয়াজ মা হয়ে গেছে। পেঁয়াজ এত পরিমাণে রাখছে, এই ফেসবুকে সব চলে আসে, মা হইছে মা, বুঝুন তো? পেঁয়াজ সবগুলোর গাছ উঠে গেছে, কয় লাভের লাগিয়া পেঁয়াজ রাখছে, সব শিশু পেঁয়াজ এখন মা হয়ে গেছে। কার হক মেরেছিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যারা কোথাও সম্পদ রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করে, এরা সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিলেও যেই ক্ষতি মানুষের করেছে সেই ক্ষতি পোষাবে না। আর ফরমালিন তো আছেই। তাজা মাছ খান, কয় পাঙ্গাস মাছ গরিবের খাওয়ার। আরে গরিবেরই তো হাট ভালো থাকে, তোরা পয়সালার তো হাট নষ্ট হয়ে গেছে দামি দামি জিনিসকে। তাজা মাছ খান, শরীর ভালো থাকবে। তাজা যে কোনো তাজা মাছ, আপনাদের এখানে কত জলধার আছে, এগুলো থেকে তাজা মাছ খান। এই যাকাত আমরা উসুল করতে হবে, যদি না করি সুজাউন আকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা যাকাত দেয় না তাদের এই যাকাতগুলো বিষধর সাপ হয়ে তার 2 গাল কামড়াবে, আর বলবে না কানজুকা না মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত মাল, যেটা থেকে তুমি যাকাত আদায় করো নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যারা সুদ খায় তারা মুমিন না। কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারা, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হতে চাও, যার কাছে সুদের যা আছে সব ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। যদি না ছাড়ো, আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত হও, যুদ্ধ করবেন।
আল্লাহর সাথে যুদ্ধ করতে রাজি আছেন তো? একটু কিছুদিন আগে কি পাঠাইছিলেন? করোনা। করোনা সবচেয়ে বেশি মারা গেছে যারা মুসলমানদেরকে মারছে বেশি। ওই দেশে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যারা আমার ইরাককে ধ্বংস করেছে, আমার অসংখ্য মুসলমানকে হত্যা করেছে। ওই শালাদেরকে সবচেয়ে বেশি আল্লাহ করোনা দিয়ে মেরেছে। হিসাব মিলিয়ে নেবেন। এখন যে কোনো একটা আসমানি গজব ঘুরছে। এই গজবে যারা মুসলমানদের গায়ে হাত তুলেছে বিদায় হয়ে যাবে। বিজ্ঞান বলছে, এই ডাক্তাররা বলছে এটার চেয়ে মারাত্মক একটা ঘুরতেছে এখন। মুসলমানদেরকে হেফাজত করেছেন কে? আমাদের সরকার খুব বুদ্ধিমান, চালাক। করোনা যখন বাড়ছে প্রধানমন্ত্রী বলল যে হেফজখানা খুলে দাও, মরলে হাফিজগুলো মইরা যাবে। এখানে দুইটা কারণ ছিল, একটা হলো কোরআনের মর্যাদা পরীক্ষা করা, আরেকটা হলো আমাদের কোরআন যে মানুষকে শাফা দিতে পারে এটা ঠিক মতো মানুষের মধ্যে প্রতিষ্ঠিত করা। হেফজখানা খুলে দেওয়া হলো। রাত ৩টার সময় উঠে ছোট্ট ছোট্ট কোমলমতি ফুলের মতো শিশুগুলো পড়া শুরু করে, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে 11টা